ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে খুবই বড় একটা আপডেট শেয়ার করব। তাই শুরুতে বলে রাখতেছি, যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন বা রেগুলারলি আপডেট নিয়ে থাকেন, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে বলছিলাম যে ডক সাবমিশন ইমেলের ব্যাপারগুলো, যে 3 মাস পর্যন্ত ডক দিতে পারে এবং সামনে একটা বড় ডক আসতে পারে, ডক সাবমিশন মেল আসতে পারে, যেটা মোটামুটি 23 ক্লোজ হয়ে যাবে এবং সামনের দিকে এটা কমে আসতে পারে। সো অনেকেই এটা নিয়ে আসলে কমেন্টস করছেন যে ডিসেম্বরে অনেক অ্যাপ্লিক্যান্ট, নভেম্বরে অনেক অ্যাপ্লিক্যান্ট, আমার ইনফরমেশন ঠিক না। সো দেখেন, আজকে হচ্ছে একটা হিউজ আপডেট হচ্ছে। মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তাদের সর্বশেষ দিয়েছিল 3 সেপ্টেম্বর থেকে। সো আজকে 3 সেপ্টেম্বর থেকে 2023-এর 23 নভেম্বর পর্যন্ত স্টুডেন্টদের ডক সাবমিশন ইমেল দিয়েছে, অর্থাৎ একসাথে 3 মাসের ডক সাবমিশন ইমেল দিয়েছে। তো এই কারণে বলি যে আপনারা সবসময় আপনাদের ডকুমেন্টস আপ টু ডেট রাখবেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করবেন। এখন আপনি হয়তো কারোর সাথে জিজ্ঞেস করতেছেন যে হ্যাঁ, আমার ডক কবে আসবে, এবং সে আপনাকে একটা এক্সপেক্টেড ডেট বলে দিচ্ছে। আপনি ওই ডেটের আশায় বসে থাকবেন না, এর আগে অ্যাপ্লাই করবেন। যেমন আমার ক্ষেত্রে, আমার এখানে যারাই কমেন্টস করে যে ভাই আমার ডক সাবমিশন ইমেল কবে আসবে, আমি কিন্তু অলওয়েজ দেখবেন যে মিনিমাম 7-8 মাস অ্যাডভান্স ডেটগুলো প্রোভাইড করে থাকি, যাতে আপনি আপনার সমস্ত প্রক্রিয়া, সমস্ত এডমিশন প্রক্রিয়া, সমস্ত পেপার গোছানোর প্রক্রিয়া আপনি কমপ্লিট করতে পারেন এবং আপনি ডক সাবমিশন ইমেল আপনার যাতে মিস না হয়। সো দেখেন, আমি যেভাবে বলছিলাম আগে বিগত ভিডিওগুলোতে যে এরকম হইতে পারে, সো আপনারা প্রিপেয়ার থাকবেন। সো দেখেন, এবং সেটাই হইল, একসাথে 3 মাসের ডক সাবমিশন ইমেল দিয়েছে এবং সামনের দিকে হয়তো আবারও 1 থেকে 1.5 মাসে, মানে অর্থাৎ এপ্রিলে যে ডক সাবমিশন ইমেল আসবে, সেটায় মোটামুটি 2023-এর ডিসেম্বর শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা মোস্ট প্রবাবলি বেশি। অর্থাৎ মে মাসেই জানুয়ারির অ্যাপ্লিক্যান্ট যারা আছে, মে জুনে, জানুয়ারি এবং ফেব্রুয়ারির অ্যাপ্লিক্যান্টস, মার্চের অ্যাপ্লিক্যান্টস, তারা ডকুমেন্ট সাবমিশন ইমেল পাবেন। সো এটা হচ্ছে আজকের স্পেশাল আপডেট, অর্থাৎ মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট 2023-এর একসাথে 3 মাসের ডকুমেন্ট সাবমিশন ইমেল পাইছে। সো এটা আসলে একটা খুবই খুশির খবর। আমি আপনাদেরকে সবাইকে এই জন্য, যারা ডক সাবমিশন ইমেল পেয়েছেন তাদেরকে সবাইকে কংগ্রাচুলেশন, এবং যারা অপেক্ষা করতেছেন যে আপনারা অ্যাপ্লাই করবেন বা এটা রেডি না, ওইটা রেডি না, আপনাদেরকে বলবো, যদি আপনারা জার্মানি নিয়ে আপনাদের সিরিয়াস প্ল্যান থাকে, আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে ফেলুন, ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে ফেলুন। এবং আপনি এই মুহূর্তে যদি আপনি কোনো ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেন বা ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু খুব দ্রুত আপনার অ্যাডমিশন পাবেন এবং দ্রুত আপনি রেজাল্ট পাচ্ছেন। অর্থাৎ ইউনিভার্সিটি দেখা যাইতো যে আগে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ সময় নিত, এখন দেখা যাচ্ছে যে 2 সপ্তাহের ভিতর কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে। আমার সাথে কন্ট্যাক্ট করা কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে যাদের ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন আমি করে দিয়েছিলাম, এবং তাদের দেখা গেছে যে আমি মার্চে করছিলাম, 2 সপ্তাহের ভিতরে ইউনিভার্সিটির ইভ্যালুয়েশন রিপোর্ট চলে আসছে। সো আপনার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইভ্যালুয়েশন আসবে, তত আপনার অ্যাডমিশন লেটার পাওয়ার সম্ভাবনা বা সময় কম লাগবে। এবং যাদের হচ্ছে ব্লক মানি রেডি নাই, আপনারা যারা মনে করতেছেন যে আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাদের ডেট নেওয়া আছে 2024-এর, এবং 2023-এর নভেম্বর ডিসেম্বরের যারা বাকি আছেন, তারা আপনারা কাইন্ডলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্লক করে ফেলুন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাচেলরের যে আপডেট আমি দিছিলাম, এটা হচ্ছে 13 জানুয়ারি পর্যন্ত। ব্যাচেলরের এই মাসে আর ডক সাবমিশন আসার কোনো সম্ভাবনা নেই। তো ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তারা 13 জানুয়ারি 2024-এর যারা, আপনারা খুব শীঘ্রই ডক সাবমিশন মেইল পাবেন 13 জানুয়ারির পরের যারা আছেন, এবং তারা রেডি থাকুন যাতে আপনাদের ডকুমেন্ট সাবমিশন ইমেলটা মিস না হয়। এবং স্পাউস যারা আছেন, স্পাউসের সর্বশেষ যেটা আসছিল ডিসেম্বর শেষ, অর্থাৎ মাস্টার্স, ব্যাচেলর, মাস্টার্সের শুধু 1 মাস বাকি, আর ব্যাচেলর এবং স্পাউস যারা আছে তাদের 23 শেষ, মানে অফিসিয়ালি সামনের মাসে দেখবেন যে 2023 ক্লোজ। অর্থাৎ এপ্রিল থেকে আমরা আশা করতে পারি 2024-এর জানুয়ারি মাসের সকল অ্যাপ্লিকেন্ট যারা আছেন, ফ্যামিলি ইউনিয়ন, মাস্টার্স এবং ব্যাচেলর অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা 24 শুরু হয়ে যাবে। সো 24-এর অ্যাপ্লিকেন্টসরা আপনারা অ্যাডমিশন নিয়ে নিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং আপনাদেরকে বলে রেখে 1 সেমিস্টার আগ থেকে প্রিপারেশন নিয়ে রাখার জন্য। এবং আপনারা যারা ধরেন যে
এই সমস্ত বিষয়গুলোতে মানে হেজিটেট বা ফিল করেন, আপনারা কমেন্টস করতে পারেন না, বা আপনাদের কোনো প্রাইভেসি দরকার, আপনারা আমাকে মেইল করতে পারেন যে আপনাদের কী ধরনের হেল্প দরকার বা কী ধরনের পরামর্শ দরকার। আমি আপনাদেরকে ট্রাই করবো হেল্প করার জন্য। আর আমি যেভাবে আপনাদেরকে আপডেট দিই, আপডেটগুলো ফলো রাখবেন। যারা রেগুলার আমার ভিডিও দেখেন, রেগুলার আপডেট নিয়ে থাকেন, আপনারা ওই অনুযায়ী আপনাদের প্রিপারেশন সম্পন্ন করুন, ওইভাবে প্ল্যান করুন। কারণ আপনি জার্মানির যে একটা বিষয়, এখানে প্রচণ্ড ধৈর্য ধরা লাগে। আপনি আজকে প্ল্যান করলে কালকেই আপনার সব কিছু রেডি হয়ে যাচ্ছে না। আপনার একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। আপনার ডকুমেন্টস রেডি করে অ্যাপ্লিকেশন করা, অ্যাপ্লিকেশনের ডিসিশন আসতে 4 সপ্তাহ 6 সপ্তাহ লেগে যায়। তারপরে এইটা ওইটা মানে অনেকটা সময়ের ব্যাপার-স্যাপার। তারপরে ব্লক করা, ব্লকের মানি রেডি করা। ব্লক মানি এখন আপনারা জানেন যে বাংলাদেশি টাকায় ৭০ থেকে ১৮ লক্ষ টাকা। এটাও আসলে একসাথে ম্যানেজ করা একটা একটা হিউজ সময় সাপেক্ষ ব্যাপার। সবার দ্বারা এটা পসিবল না। এইজন্য বলি আপনারা আগে থেকে অ্যাপ্লাই করুন, এবং আপনারা জানেন যে আপনাদের এই ডক সাবমিশন ইমেইলগুলা বা ইন্টারভিউ স্লটগুলা বা বিএফএসের স্লটগুলো, এগুলো আনএক্সপেক্টেড। আপনি জানেন না যে আপনার কোন মানুষের কোন তারিখে আসবে, এবং আপনাদের এডমিশন লেটারগুলো থাকে যেরকম যে একটা ডেট থাকে যাদের লেটারেবল বা এনরোলমেন্ট দেয় না। সো এক্ষেত্রে আপনাদের যে ইউনিভার্সিটিগুলো লেটারেবল বা ডেফার লেটার দেয়, এডমিশন ডেফার করে বা এনরোলমেন্টের সুযোগ দেয়, সেই সকল ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করা উচিত, এবং এক সেমিস্টার আগে থেকে এনরোল থাকা উচিত, যাতে আপনার এনরোল থাকলে সুবিধা হয়। আপনি যে কোনো সময়ে আপনি যে কোনো সময় আপনি ডকুমেন্ট সাবমিশন ইমেল আসলে আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, এবং আপনার দেখবেন যে আপনার মানে স্ট্রেস ফ্রি একটা প্রসেস যাবে। সো আগের সেমিস্টার থেকে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আমি আপনাদেরকে সহজভাবে বলি, যারা ধরেন যে আপনাদের এক্সপেক্টেড অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে সামার, তারা উইন্টারে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ এক সেমিস্টার আগে থেকে অ্যাপ্লাই করবেন। আর যাদের ধরেন যে এক্সপেক্টেড ডেট হচ্ছে উইন্টার, তারা সামারে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? তাহলে হবে কি, আপনার যদি এডমিশন নেওয়া না থাকে এবং এনরোলমেন্ট কমপ্লিট করা থাকে অথবা লেটারেবল দিয়ে থাকে, তাহলে আপনার যখনই ডক সাবমিশন ইমেল আসুক, আপনি এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে পারতেছেন। কিন্তু যাদের এই সুযোগগুলো নাই, শুধুমাত্র এডমিশন লেটারে একটা পার্টিকুলার ডেট থাকে যে এত তারিখ পর্যন্ত এই এডমিশন লেটার ভ্যালিড, এত তারিখের মধ্যে ইউনিভার্সিটিতে জয়েন করতে হবে বা এনরোল করতে হবে, তার জন্য এটা সমস্যা। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা আসলে যত বেশি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন তত আপনাদের জন্য সুবিধা। ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনারা কার্পণ্য করবেন না যে এখানে এত টাকা যাচ্ছে। আপনারা কিন্তু 17-18 লাখ টাকা ব্লক করতে পারতেছেন, অথবা ইউনিভার্সিটির জন্য আপনি কিন্তু সর্বসাকুল্যে যদি আপনি অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন, আপনার 1 লাখও খরচ হবে না, 60-70 হাজারের মধ্যে হয়ে যায়। কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আছে যেগুলোতে অ্যাডমিশন ফি ছাড়াই, অ্যাপ্লিকেশন ফি ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে অ্যাজ মেনি অ্যাজ পসিবল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন। আপনি জানেন না আপনার কোনটা থেকে এডমিশন আসবে, কোনটা থেকে আপনার কী ফেসিলিটিস থাকবে। কোনো ইউনিভার্সিটি আছে খুবই ফ্লেক্সিবল, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা। যদি আপনি ওই ফ্লেক্সিবল ইউনিভার্সিটি থেকে এডমিশন না পান, তাহলে যে আপনার জন্য অসুবিধা। আপনি নর্মাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, তারা আপনাকে একটা পার্টিকুলার টাইম দিল, এর ভিতরে আপনি যাইতে পারলেন না, এটা আপনি ডক সাবমিটও করতে পারবেন না টাইমলি। এবং আমার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে eurofeather.de@gmail.com। আপনাদের কনসার্ন থাকলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, এবং যারা অ্যাপ্লিকেশনের প্রসিডিওর সম্পর্কে এক্সপার্ট না, বা আপনারা ভয় পাচ্ছেন নিজে অ্যাপ্লাই করতে, আমি আপনাদেরকে বলি যে আপনাদের জন্য আমি স্পেশালি আপনাদের প্রফেশনালি হেল্প করার জন্য আমি আছি, আপনাদেরকে হেল্প করতে পারবো, কোনো প্রবলেম নাই। এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন যাদেরই হেল্প দরকার। আর জার্মানিতে অ্যাপ্লাই করা আসলে আমি অলওয়েজ বলি যে খুবই ইজি। আপনারা ইউটিউব দেখে বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা বিভিন্ন আর্টিকেল পড়ে আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর কিছু স্টুডেন্ট থাকে যে তারা নিজেরা অ্যাপ্লাই করতে পারে না, বা মানে আত্মবিশ্বাস নাই নিজেদের মধ্যে, বা এটা একটু হ্যাসেল কিন্তু জার্মানি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনগুলো করা। সো যারা বুঝেন না তাদের জন্য আমি আছি, বা আপনারা আপনাদের ফ্রেন্ডস বা বড় ভাই যারা জার্মানিতে আসছে তাদের হেল্প নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট আপনাদেরকে আবারও জানানো হবে। আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন, কোনো কনসার্ন থাকলে অবশ্যই নির্দ্বিধায় আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমি আপনাদেরকে প্রপার আনসার দিয়ে বা টাইমলি আনসার দিয়ে আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। ধন্যবাদ।